আহসানু কওলাম মিম্মান দা ইলাল্লাহ ওয়া আমিলা সালিহান ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। হাদিস এসেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া, আমার তরফ থেকে যদি একটাও বাণী মানে একটা বার্তা হয় বা ওহি আজ তোমাদের কাছে যদি জানা থাকে সেগুলো মানুষকে পৌঁছে দাও। অথচ আজকে আমরা মুসলিম সমাজরা দাওয়াতের মানে তাৎপর্য বা দাওয়াতের গুরুত্ব আমরা জানি না এবং নিজেরাও আমরা দিন থেকে দূরে। দেখুন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার জীবনটা যদি আপনারা দেখেন, পুরো জীবনটাই কিন্তু দাওয়াতের ক্ষেত্রে কেটেছে। উনি মানুষকে তবলিগ করেছেন, আল্লাহর দিকে ডেকেছেন। আর যুগে যুগে নবীরা এসেছিলেন, ওনারাও দিনের কাজ করেছেন। কোরআন আল্লাহ বলছেন ওয়ালাকাদ বাআসনা ফি কুল্লি উম্মাতির রাসূলা আনি বুদুল্লাহ ওয়াজতানিবুত তাগুত। আমি প্রত্যেক জাতির কাছে নবী প্রেরণ করেছি। আর নবী প্রেরণের উদ্দেশ্যই ছিল যে তারা যেন মানুষকে আল্লাহর দিকে ডাকে এবং তাগুত থেকে বিরত রাখে। তাগুত বলা হয় সেই শক্তিকে যে নিজে তো আল্লাহকে মানে অস্বীকার করে, তার সাথে সাথে সে অন্যদেরকেও মানে ইসলাম মানতে বাধা দেয়। প্রিয়দিনী ভাইরা, আজ যত যুগ যত কঠিন হবে, যত মানুষের উপর জুলুম অত্যাচার বেশি হবে, তত কিন্তু দিনের কাজ মানে দাওয়াতের কাজ মানে দিনের মানুষ আরও দাওয়াতের থেকে দিনের দিকে আরও আসবে। তো আমাদের দাওয়াতের কাজ হচ্ছে দাওয়াত দেওয়া হচ্ছে মানুষকে মানে ফরজ। কোরআনে দেখি আল্লাহ বলছেন তোমাদের মধ্যে একটা গ্রুপ এরকম অবশ্যই থাকা দরকার যারা অদউনা ইলাল খায়র, সবসময় মানুষকে আল্লাহর দিকে ডাকে। তো আমরা জানি এই দাওয়াতের কাজ করতে যে নবীদের ওপর, রসুলদের ওপর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং সাহাবা তাবিন তাদের উপর অনেক জুলুম অত্যাচার হয়েছে, তারপরও সেই কাজ থেকে তারা নিজেদেরকে সরেনি। তো আমাদের উচিত হলো আমাদেরকে ইসলামকে জানা, বোঝা এবং দাওয়াতকে মানুষকে এক আল্লাহর দিকে ডাকা। দেখুন একটা মানুষ আল্লাহর বান্দা, সে আল্লাহর সম্পর্কে জানে না, এর থেকে ভালো কাজ কিছু হতে পারে কি তাকে আল্লাহর সম্পর্কে মানে পরিচয় করিয়ে দেওয়া আল্লাহকে। যখন পৃথিবীতে কোনো মানুষ আল্লাহ ছাড়া অন্য কাউকে সেজদা করে, একবার ভাবুন তো এটা কেমন লাগে। রব্বুল আলামিন বলছেন যে সব থেকে আমার কাছে এটা মানে খারাপ, নিন্দনীয় যে আমাকে ছাড়া কেউ অন্যকে সেজদা করে, যেহেতু তিনার স্রষ্টা হচ্ছে রব্বুল আলামিন। তো তাহলে আমাদের কাজ হলো মানুষকে আল্লাহর সাথে, আল্লাহর বান্দাকে আল্লাহর সাথে পরিচয় করিয়ে দেওয়া। এটা হচ্ছে শ্রেষ্ঠ কাজ। আল্লাহ বলছেন এর থেকে ভালো কাজ আর কোনো হতে পারেনি। আর এই কাজটা সবাই করেছে, তো আমাদেরকে করতে হবে। আমাদেরকে মানুষকে, যেমন মুসলমান, আজ মুসলমানরাও দিন থেকে সরে আছে, তারা আল্লাহ জানে, রসুল জানে, কিন্তু তারা নিজেদের দায়িত্ব কর্তব্য জানেনি, আল্লাহর কাছে মাথাটা নত করেনি। তো এই কাজগুলো আমাদের কাজ, আমাদেরকে এই কাজটা করতে হবে। আর এই কাজ করলে দুনিয়া এবং আখিরাতে আল্লাহ অনেক ফায়দা দেবেন। দেখুন আর যদি না করি তাহলে কিয়ামতের দিনে কঠিন শাস্তির সম্মুখীন হতে হবে। হাদিসে এসেছে কিয়ামতের ময়দানে মানুষকে যখন তোলা হবে, বলা হবে যে তুমি আল্লাহকে কেন মানোনি, কেন ইসলাম মানোনি। সে বলবে আল্লাহ আমাকে তো কেউ দাওয়াত দেয়নি। তখন আমরা যারা প্রতিবেশী ছিলাম আমাদের কলার ধরে জাহান্নামে ফেলে দেওয়া হবে। এবং যদি আমাদের সন্তানকেও যদি না দিই, দাওয়াত না দিই যারা বা আমাদের প্রতিবেশী, তখন তারা যখন জাহান্নামে যাবে, তো যারা জাহান্নামের অর্ডার প্রাপ্ত হয়ে যাবে তারা বলবে যে অকালাল্লাযিনা কাফারু রব্বানা আরিনাল্না দাইনা আদালনা মিনাল জিন্নি ওয়াল ইনস। হে আল্লাহ আমাদেরকে দেখিয়ে দিন কাদের মানে এমন মানুষকে দেখিয়ে দিন যে যারা আমাদের পাশে থাকতো বা আমাদেরকে কেন দিনের কথা বলেনি ভালো করে বারবার করে, তো তাদেরকে আমি আমাদের পায়ের তলায় রেখে আমি জাহান্নামে যেতে চাই। তো এইসবের সম্মুখীন হতে হবে। তো এখন আমাদের উচিত মানুষকে আল্লাহর দিকে ডাকা, এর থেকে বড় কাজ কোনো কাজই নয়। নিজে আমল করা। সূরা আসরে আল্লাহ কী বলছেন যে ওয়াতাওয়াসাউ বিল হাক্কি ওয়াতাওয়াসাউ বিস সবর, হকের দাওয়াত দেওয়া এবং সবর করা। তো আমাদের এই কাজটা করতে হবে। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।